সালাউদ্দিন মামা কি পারবে ঠিক মতো জাল ফেলতে? চলেন আজকে ওইটাই দেখাবো আপনাদেরকে। ভাইয়া আর সালাউদ্দিন মামা নাকি জাল মারতেছে, তাই আমাকে ডাকছে, আমিও গেলাম দেখার জন্য। দুইজনে মিলে জাল থেকে মাছ বের করে বস্তার মধ্যে নিচ্ছিল। প্রচুর কই মাছ পাওয়া যাচ্ছে। ঈদের তৃতীয় দিন মানুষ বেড়াচ্ছে আর আমরা পুকুর পাড়ে এসে জাল মারতেছি আর মাছ ধরতেছি। ওরা জাল পরিষ্কার করতেছে, মাছ বের করতেছে আর আমিও একটু ভিডিওতে আমাকে দেখাই নিচ্ছিলাম। ভাইয়া বস্তা নিয়ে বসে আছে মাছ নেওয়ার জন্য, আরেকজন জয়েন করছে আমাদের সাথে শাহাদাত জাল পরিষ্কার করার জন্য। বাহিরে প্রচুর রোদ ছিল, আমরা পুকুর পাড়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এক পার থেকে অন্য পারে। পুকুরে পানি কমে যাওয়ায় কত বড় একটা শোল মাছ মারা গেছে, মরে পচে গেছে একদম। পুকুরের এই পাশে প্রচুর জাগ দেওয়া আছে, জাগগুলো তুলতেছে জাল যেন আটকায় না যায়। তাই আমি পুকুরের পাড়ের উপরে চলে গেলাম, গিয়ে দেখতেছি মাশাল্লাহ আগের বারের মতো কাঁঠাল ধরছে এবারও। অনেকদিন আমি পুকুর পাড়ে যাই না, তাই পুকুরের অবস্থা খারাপ, পাড়ে পুরা জঙ্গলে পুরাই গেছে। আমি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার অনেকগুলো গাছ মারা গেছে এই জঙ্গলের কারণে। আমি জঙ্গল হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। গাছের নিচের ঢালের দিকে কামরাঙ্গা ধরে একদম হলুদ হয়ে আছে, আমি কামরাঙ্গাটা পেরে নিব। কামরাঙ্গাটা পরিষ্কার করে খাওয়া শুরু করব। দেখেন কি পরিমাণ রস, কামরাঙ্গার ভিতর কামড় দিচ্ছি আর রস বের হচ্ছে। মামার জাল পরিষ্কার করা নাকি হচ্ছে না, তাই বড় ভাই আর নিজেকে লুকায় রাখতে পারে নাই, উনিও নেমে গেল। সবাই মিলে বড় কাতাল মাছটা ধরার আশায় বারবার চেষ্টা করতেছিল, কিন্তু মাছ আসতেছে ছোট ছোট গুলো। এই জালের মধ্যে কাতাল মাছ বড়টা পড়ছে মনে করে সবাই একসাথে নেমে পড়ছে, কিন্তু শোল মাছ পড়ছিল যেটা সালাউদ্দিন মামা ধরে রাখতে পারে নাই। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।